শুরুটা ঠিক কখন থেকে হয়েছিল মনে নেই, তবে অন্তিম মুহূর্তটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। না, এটা বিরতি নয়, সমাপ্তি ঘটেছে। একরাশ অনিচ্ছা আর একগুচ্ছ অপূর্ণতার গল্প লিখেছিলাম অন্তরতরণীর চিলেকোঠায়। কেউ একজন কিছুটা আবেগের সঙ্গে একটা চিঠি লিখেছিল আমার জন্য। যত্ন নিয়ে পড়েছিলাম বেশ কয়েকটা বার। দু চোখ ভরে স্বপ্ন দেখতে মানা। আমি ভেঙে চুড়ে গুটিয়ে নিয়েছিলাম নিজেকে। অযত্নের নীড়েই অজ্ঞানতার সন্ধান মিলেছিল। এখন আর নিজের অপূর্ণতার গল্প শুনলে হাঁপিয়ে উঠি না। অবশেষে আমিও অবাধ্য হয়েছি। তারপর আমাকে অবাধ্যের তালিকায় ফেলে ওরাও চুপ হয়ে গিয়েছে। প্রতীক্ষায় আছি যেদিন ওই পাখিদের মতো আমরা জোড়ায় ঘর বাঁধব। সেদিন তোমার সমস্ত প্রেম ভুলে গিয়ে মন কষাকষি করব তুমি আর আমি। অনেক খুচরো অভিমান জমেছে মন কষাকষি রাঙিনায়। ফুটন্ত হৃদয়াগ্নিতে স্বয়ং নিজেকেই সমর্পণ করেছি। অবাধ্য মন আবার স্বপ্ন দেখতে শুরু করলো। স্বপ্নগুলো ভোরের প্রথম আভার মতো স্বচ্ছ, আবার গোধূলির রেখে যাওয়া আবছা আলোর মতো শান্ত। পারলে কারো নজর লাগুক, দৃষ্টিকটু অন্য জিনিস। গল্পের ওই পাড়ের চরিত্রগুলোকে এখনো পড়েই দেখলাম না। উপন্যাস শেষ হতে এখনো বহু দূর। মিথ্যে হাসির অনুসন্ধান করতে গিয়ে বুঝলাম হাসি কারোর অধীন নয়, সে সর্বদাই মুক্ত। তাই সুখে থাকলেও হাসি, দুঃখেতে তুমিই হাসতে শেখাও। তারপর আসলেই শূন্যের কোনো অবকাশ নেই। কিরে, অনেক স্বপ্ন দেখেছিস তাই না? এবার একটু বাস্তবে চেয়ে দেখ। যে স্বপ্ন তুই তিল তিল করে দেখেছিলিস তা আবার ভেঙে গুড়িয়ে গিয়েছে। মন কেমন করা ইমোশনাল ভালোবাসার পূর্ণতার গল্পগুলো শুধুমাত্র সিনেমাই হয়, কিন্তু বাস্তবে ভালোবাসা তো স্বার্থের দাস। আমার ভালোবাসার কোনো অবকাশ নেই, কারণ আমি শূন্যের প্রেমিকা। হ্যাঁ, আমি এখনও টিকে আছি। তুমি শেষ পর্যন্ত চেষ্টা করে যেও। আমাকে সমুদ্রে ডুবিয়ে দিলে আমি সাগর জয়ের গল্প নিয়ে আবার ফিরে আসব। পৃথিবীর সমস্ত সুখ অসুখ ত্যাগ করিয়া যদি একাকী অন্ধকার মায়াময় সংসারে নিজেকে স্থাপন করিতাম, তবে তাহাকেই আমি আমার সমস্ত না পাওয়ার অভিমানের পরিত্রাণ মানিতাম। মানুষ একটা সময়ের পর কোথাও না কোথাও একটু থামতেই হয়, ব্যাস একটু বিরতি। তারপর নীরবতার অন্তরতরণীতে নিজেকেই আবার ফিরে পাই। আমি চোখের ইশারায় ক্লান্ত শরীরকে সান্ত্বনা দিয়েছিলাম। আমি সহজলভ্য হতে হতে কখন যেন সস্তা হয়ে গেলাম। নিজের সঙ্গে নিজেই লড়েছি প্রতিদ্বন্দ্বীর মতো, অজস্রবার হেরে গেছি। তবু তোমার সঙ্গে যুদ্ধ করা হলো না। আর পাচ্ছি না। শুধু এটুকুই জানি যে মৃত্যুর আগে পর্যন্ত একটা লড়াই আমার অপেক্ষায়। হয়তো শেষ পর্যন্ত পরাজয়টা আমারই হবে, তাই জেদটা অনেক কমে গিয়েছে।